আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। অনেক ভাই আমার কাছে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, ভাইয়া আমার ট্রানজ্যাকশনের এই অবস্থা, সেলফিন থেকে এই জায়গায় নগদে পাঠাইছি, সেলফিন থেকে বিকাশে পাঠাইছি, টাকাটা যায় না, খুব পেরেশানির মধ্যে আছে, টাকাটা কোন সময় যাবে, কবে যাবে। দেখেন, আমি 50 টাকা পেমেন্ট করছিলাম একটা কিউআর পেমেন্টে, একটা মার্চেন্টে। তো সেখান থেকে হয়েছে কি, আমার এই পেমেন্টটা আটকে গেছে। আমি এই টাকাটা হঠাৎ করে দেখি যে মার্চেন্ট দিয়েছি সে পায়নি, অথচ আমার সেলফিন থেকে কেটে নিয়ে গেছে। তো বিদেশ থেকে অনেকেই কিন্তু এরকম বিকাশে পাঠায়, নগদে পাঠায়, বেশি মার্চেন্ট পেমেন্টও করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো চলেন আমরা এখন দেখাবো আপনাদের যে কিভাবে এই জিনিসটার সমাধান আপনার। এটা কিন্তু সেলফিনের মধ্যে এটা সমাধান, মাত্র 3 দিনের মধ্যে আপনার টাকাটা কিন্তু ব্যাক চলে আসবে। তো আমরা এখন সেলফিনের মধ্যে আসি। তো ধরেন আমার একটা ট্রানজ্যাকশন ফেইল হয়েছে, তো আমি এখন কমপ্লেনের মধ্যে চলে গেছি। এই যে আমার 50 টাকা কিন্তু ফেরত আসছে, দেখছেন? আমি একটা মার্চেন্টে পেমেন্ট করছিলাম, ওইখান থেকে কিন্তু টাকাটা আমার ফেরত আসছে আমার সেলফিনে। তো আমি করছি কি, এই যে নিউ কমপ্লেন, এখানে যদি আপনি এই যে হলুদ একটা বাটন দেখতেছেন, যে হলুদ যে প্লাস নিউ কমপ্লেন, তো এইখানে যদি আপনি ক্লিক দেন, মানে আপনার এখানে একটা ট্রানজ্যাকশন হয়েছে, এই যে অ্যাড মানি, তারপরে এটিএম উইথড্রয়ালে সমস্যা হয়েছে, এগুলো বাদ, বিদেশের থেকে তো এগুলোর দরকার পড়ে না, শুধু বিকাশ নগদ দরকার পড়ে। তো ধরেন এখানে আমার কোনো ট্রানজ্যাকশন নাই, তো যেই ট্রানজ্যাকশনটা আপনার সমস্যা হয়েছে, মানে বিকাশে পাঠিয়েছেন বা নগদে পাঠিয়েছেন, এই ট্রানজ্যাকশনটা সমস্যা হয়েছে, এই ট্রানজ্যাকশনের মধ্যে কিন্তু ওইটা আসে, হ্যাঁ, কিন্তু টাকাটা পায় না। আপনি যার বিকাশে, এই যে দেখেন আমি মার্চেন্ট পেমেন্ট করছি, অনেকটা আমার এই আছে। তো এই নেক্সটে আমি যদি ক্লিক দিই, একটা লেখা আসবে যে আমার এখান থেকে কেটে নিছে, বাট আমি যেখানে পাঠাইছি সেখানে কিন্তু জিনিসটা যায় নাই। তো এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে হলো, আপনার ধরেন আপনি সেন্ড মানি টু বিকাশ, হ্যাঁ, এটা পাঠাইছেন, ওইটা আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি এই দেখতেছেন আমি এই যে বিকাশে পাঠাইছিলাম, আমি একটু ব্লার করে দিচ্ছি। তো এখানে যদি নেক্সটে আমি ক্লিক দিই, নেক্সটে ক্লিকে আসবে। তো এখন এইদিকে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে গেছে, কিন্তু আমি টাকাটা পাইনি। এখানে নেক্সটে কেটে নেওয়ার পরে আপনার একটা পিন নাম্বার চাবে। আপনি নেক্সটে যাওয়ার পরে এই যে দুইটা লেখা আছে, একটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে বাট আমি পাইনি, এখানে কালো হয়ে গেছে, কারণ এখানে নিরাপত্তার জন্য তো এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেজন্য কালো হয়ে গেছে। যাই হোক, এখন ওইখানে আপনি আপনার পিন দিয়ে একটা কমপ্লেন ডাকলে, এই কমপ্লেনটা আপনার ইসলামী ব্যাংকের যে ডিজিটাল কর্মকর্তারা আছে তারা এটা দেখবে। দেখার পরে আপনার এই টাকাটা অটোমেটিকলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে সেলফিন অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার এখান থেকে কেটে নিয়েছে, কিন্তু আমাকে টাকাটা তারা দেয়নি, এই লেখাটা কিন্তু আসছে। ঠিক আপনাদেরকেও এরকম লেখা আসবে। হ্যাঁ, আমি একটু ব্লার করে দিচ্ছি, কারণ এখানে নিরাপত্তাজনিত কারণ। এই দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমি এখানে যদি ক্লিক দিই, বিকাশ মাই অ্যাকাউন্ট ইজ ডিটেক্টেড, আমার এখান থেকে কেটে নিয়ে গেছে বাট দেয় না আমারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি কারো বিকাশ, রকেট, নগদের টাকাটা আটকে যায়, তো সরাসরি ওইখানে ভিতরে কমপ্লেনের মধ্যে যাবেন, যাই আজ বিকাশ সেন্ড টু বিকাশ বা সেন্ড টু নগদ, ওইখানে যে ক্লিক দিলেই, পিন দিলেই আপনার একটা কমপ্লেন হবে, আপনার টাকাটা সরাসরি ব্যাক চলে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।